কুষ্টিয়ার ছেউরিয়া আখড়ায় ফকির লালনের তিরোধান দিবস আয়োজনের দ্বিতীয় দিন আজ সকালে বাল্য সেবার মাধ্যমে সাধুদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। দুপুরে দেয়া হবে পূর্ণ সেবা। দূর দূরান্ত থেকে আসা দেশি বিদেশি ভক্ত অনুরাগীরা দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। চলছে তত্ত্ব ও লালনের ভাবধারা নিয়ে আলোচনা। অনেকে আবার লালনের মতো ও পথের দীক্ষা নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মাজারের প্রবেশ পথগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হচ্ছে এই উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন এবং লালন একাডেমির ব্যবস্থাপনায় উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবসের আয়োজনের দ্বিতীয় দিন আজ ভক্ত অনুরাগী আর দর্শনার্থীদের আগমনে সরগরম হয়ে আছে গোটা এলাকা। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, নিশ্চয়ই একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। কালকে তো শেষ দিন, তো আজকে এই লালন স্মরণ উৎসব ঘিরে কি কি দিনব্যাপী আয়োজন রয়েছে আর ভক্ত অনুরাগীরাই বা কি বলছেন জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, ফকির লালন শাহের ১৩৫তম তিরোধানের যে অনুষ্ঠান উৎসব, যেটাই বলি ৩ দিনের আয়োজন শুরু হয়েছে। আজ চলছে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। তা আমি এই মুহূর্তে আছি ফকির লালনের ঠিক মাজারের সামনে। আপনি দেখছেন যে দূর দূরান্ত থেকে অসংখ্য তার ভক্ত অনুরাগী দর্শনার্থীরা এখানে এসেছেন এবং তারা লালন মাজারকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন এবং অনেকেই লালন মাজারে এসে জিয়ারত করছেন এবং মাজার দেখতে আসছেন এবং নানা ধরনের আচারের কথা আপনি যেটা বলছিলেন, আসলে এখানে নির্দিষ্ট কোনো আচারের মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যারা লালন অনুসারী আছেন তারা আসলে তাদের নানান ভঙ্গি নানানভাবে আসলে তারা প্রকাশ করেন। বিশেষ করে গানের মাধ্যমে তারা এখানে তাদের যে আচার আছেন সেটা আসলে পালন করে থাকেন। পাশাপাশি লালনের যে মূল যে মন্ত্র, যে এটা অসাম্প্রদায়িক চিন্তা এবং মানুষকে ভালোবাসার কথা বলেছেন, যেমন মানুষ বুঝলেই শোনার মানুষ হবি, অসংখ্য গানের যে উদাহরণ তিনি দিয়ে গেছেন, সেটা আসলে এখানে রাতভর সেই গান কিন্তু এখানে চলেছে। যারা সারা দেশ থেকে এসেছেন তারা বুঁদ হয়ে এই রাতভর এই গান তারা শুনেছেন এবং লালনের যে ভাবধারা দর্শন সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে গুরু শিষ্যর মাঝে। এবং এই যে বছরের পর বছর পরম্পরায় গুরু শিষ্যের যে ভাবধারা বা ভাব বিনিময় যেটা চলে আসছে সেটা কিন্তু এখনো প্রবাহমান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং এখানে যারা আসছেন তারা বলছেন যে আসলে লালন সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার কথা ছড়িয়ে দিয়ে গেছেন এবং সারা বিশ্বের মানুষই লালনের যে ভাবধারা সেটা আসলে জানার জন্য বোঝার জন্য এখানে এই মাজারে আসেন। এবং প্রতি বছর এই যে তিরোধান দিবস এবং স্মরণ উৎসবের যে আয়োজন রাখা হয় সেখানে কিন্তু নানা বৈচিত্র্যের মানুষ আসেন। এখানে যেমন সাদা শুভ্র কাপড় পরা মানুষ এসেছেন, প্যান্ট শার্ট পরা মানুষ এসেছেন এবং নারী পুরুষ সহ অসংখ্য মানুষ এখানে এসেছেন। এবং আমরা কথা বলেছি যারা আয়োজক এবং যারা আসছেন, যারা দর্শনার্থী, তারা বলছেন যে এখান থেকে আসলে ভালো কিছু এবং সহজ মানুষ কিভাবে হওয়া যায় সেই চিন্তা চেতনা লাভ করার জন্যই তারা আসছেন। আমরা যদি একটু কয়েকজনের সাথে একটু কথা বলি, এখানে যারা এসছেন দর্শনার্থী, আসলে এবারে তো আয়োজন চলছে, আপনারা কোথা থেকে এসছেন, কেমন লাগছে? আমরা কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা থেকে আসছি। ইনশাল্লাহ খুব ভালো লাগছে লালন মেলাতে এসে। সাইজির আখড়া ধামে আমাদের বাকি 63 জেলা থেকে অনেক লোকজন, অনেক শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন এবং যত আমরা সাধু সন্ন্যাসী দেখতে পাচ্ছি তারা নিজ নিজ তার ধামে বসে সাইজির গুরু ভক্ত পালন করছেন। আশা করি সব মিলাই ভালো লাগছে ইনশাআল্লাহ। আমাদের লালন সাইজির আখড়া বাড়িতে যারা উপস্থিত হয়েছেন তারা মোটামুটি দেখতে পাচ্ছেন আজকে প্রায় আখড়ার দ্বিতীয় দিন উপস্থিত। দ্বিতীয় দিনে যা আমরা দেখতে পাচ্ছি সাধু সন্ন্যাসীর উপস্থিতিতে প্রায় লালন মাঠ প্রায় জমজমাট হয়ে উঠেছে। আচ্ছা, আমরা এখানে আমাদের একজন সংবাদকর্মী আছেন। আমরা এবার তো জাতীয়ভাবে আয়োজন হচ্ছে, জাতীয়ভাবে যে আয়োজন হচ্ছে এটা আবহাওয়া কেমন দেখছেন আপনি?
আসলে আমরা তো বিগত কয়েক বছর ধরে এই প্রোগ্রামগুলো দেখে আসছি, তো আসলে এইবার যেন একটু ভিন্নতা লক্ষ্য করছে। যেমন এই জাতীয়করণ করার পরে এখানকার যে মঞ্চ, মেলার মাঠ সব মিলাই কিন্তু একটা সাজ রব এবং একটা ভিন্ন আমেজ কাজ করছে, এবং তার যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শনার্থীদের ভিতরে। গত রাত্রে আমরা যেটা দেখেছি যে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি দর্শনার্থী এসেছে, যার কারণে যারা আয়োজক কমিটি তাদেরও কিন্তু দেখেছি হিমশিম খেতে এটা নিয়ন্ত্রণ করতে, এবং এর কিন্তু বিপরীত দিকও আছে। আমরা দেখেছি যে অনেকের মোবাইল এবং পকেট মারের সংখ্যাও এখানে বেশি হয়েছে, যেগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনেকে জিডিও করেছেন এই ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো আসলে আমরা যেটা মানুষের সাথে কথা বলে জানতে পারছি যে এইখানে এখন এই বিষয়টা ব্যাপকতা দরকার এবং এই জায়গার যে আরও পরিসর বাড়ানোর দরকার, কারণ যে পরিমাণে মানুষ এখানে আসা যাওয়া শুরু করছে। আসলে দর্শনার্থী বলছেন যে গতকাল রাতে কিন্তু এখানে লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল, এবং বিশেষ করে আসা যাওয়ার যে প্রবেশ পথগুলো ছিল সেখানে আসলে পর্যাপ্ত জায়গা না থাকায় বিশেষ করে অনেকে আহত হয়েছেন এবং অনেকের মোবাইল খোয়া গেছে। আজকেও সকাল থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছেন এবং দিনভর কিন্তু এখানে গান, তত্ত্ব আলোচনা সহ লালনের যে দর্শন সেটা নিয়ে এখানে আলোচনা চলবে, এবং দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে কিন্তু বাউলরা তাদের আচার শেষ করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাজ্জাদ।